আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি আমাদের গ্রামে মিরতলা গ্রাম। এখানে আজকে খেলা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত, বিবাহিত বনাম অবিবাহিত। তবে খেলাটা উপভোগ করুন, আর এটা হচ্ছে আমাদের গ্রাম, আর ওই জন্য সুন্দর করে চেষ্টা করতেছি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। ভিডিওটা সবাই শেয়ার করে সাথে থাকবেন। নামো 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 ইয়াকো, আস্তে নামো, সিরিয়ালে সিরিয়ালে নামো। হ্যাঁ সিরিয়ালে 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 এই সিরিয়ালে আস্তে আস্তে, সিরিয়ালে আস্তে আস্তে। এখন সবাই মাঠে নামছে সবাই, বিবাহিত এবং অবিবাহিত দল সবাই। বিষয় হয়েছে কি আনন্দ করা, ফুটবল মানে আনন্দ। আর সাথে রয়েছে ঢোলনাগাছির বাজনা, আর এদিকে রয়েছে আমাদের পুরো গ্রামের মানুষ। দেখেন পুরো গ্রামের মানুষ। এখানে রয়েছে আমাদের দুনো দলের খেলোয়াড়রা, বিবাহিত লাল দল আর অবিবাহিত এটা। তো চলুন আমরা আগে তাদের নামগুলো জানি। নাম কি? মহিন। তুমি কি খেলোয়াড় না দেখতে আইছো? খেলোয়াড় বিবাহিত, বুঝছেন? নাম কি? বাইজিৎ। নাম কি? আজিম। হ্যাঁ আজিম। আজিম। হেলতে আইছো না দেখতে আইছো? হেলতে। তুমি কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত দলে যোগ দিছে। নাম কি? মোহাম্মদ জুয়েল। বিবাহিত তো? জি বিবাহিত। সত্য তো? সত্য। কারণ ওরা কিন্তু বিবাহিত না। মোহাম্মদ রিয়াজ। বিবাহিত? বিবাহিত। সাইমন। একটু জোরে। সাইমন। সাইমন। মোহাম্মদ হাসিবুল। মোহাম্মদ হাসিবুল। বিয়ে হয়েছে? হ্যাঁ ঠিক আছে, লেভেল ঠিক আছে। সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। হ্যাঁ কিন্তু বিবাহিত না, ঠিক আছে। চাপা পেরে খেলতে হইতেছে। ওর জন্য একটা পাত্রী দিকেন, ঠিক আছে। তবে ঠিক আছে, মানে আপনার গঠন ঠিক আছে। মোহাম্মদ জুয়েল। জুয়েল মামু ঠিক আছে, বিবাহিত। মোহাম্মদ সজীব। এটাও ঠিক আছে। মোহাম্মদ সুয়েল। চাচা কি বিবাহিত? বিবাহিত। বিবাহিত। ঘোড়া বিবাহিত। মজিদ। মজিদ চাচা বিবাহিত, ঠিক আছে। অবিবাহিত। মোহাম্মদ গোলাম সরোয়ার। মোহাম্মদ রামিন। প্রবাসী, তবে সাইডে একটু মনে বড় হয়ে গেছে। মোহাম্মদ খায়রুল হাসান। খায়রুল হাসান। ডিফেন্স সাব্বির। ডিফেন্স সাব্বির, ঠিক আছে। ম্যান হিসেবে ঠিক আছে। মোহাম্মদ রাকিব হাসান। প্রবাসী। চাচা বসির, ঠিক আছে। চাচা একটা সময় কিন্তু আমার মিরতলা গ্রামের ভালো একজন ফুটবলার ছিল, মাঠ কাঁপানো মানে আপনার ফুটবল খেলোয়াড়, ঠিক আছে। আমাদের মামু। তো মামু আজকে তো খেলা তো বিবাহিত বনাম অবিবাহিত। অবিবাহিত। তো মামু আপনি তো বিবাহিত, মানে আপনি কি পক্ষ নেবেন নাকি? আছে খেলায় লেফারি যারা থাকে, যে কোনো লেফারি থাকে, তারা তো পক্ষ নেই না। পক্ষ নিলে তো খেলার সৌন্দর্য থাকে না। তারপর দর্শক আপনারা যেহেতু দেখতেছেন মামু কিন্তু বিবাহিত, ঠিক আছে। আপনি দেখবেন বিবাহিতর পক্ষে নিয়ে কাজ করে কিনা, ঠিক আছে। না যেহেতু খেলা বিবাহিত অবিবাহিত, তাই তো মনে করেন খেলা আমি বিবাহিতর পক্ষেই থাকবো, কিন্তু সাপোর্ট করবো, কিন্তু খেলার মাঝে নাই নাকি? না। তো চলুন আমরা এই অবিবাহিত দলের নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। মোহাম্মদ সজীব। অবিবাহিত নাকি না বিবাহিত? অবিবাহিত। মোহাম্মদ রবিউল। রবিউল। মোহাম্মদ তামিম। তামিম। এই সাব্বির এদিকে। এই এদিকে। মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব। হেলালুদ্দিন। হেলালুদ্দিন। মোহাম্মদ রনি। রনি। মোহাম্মদ শরীফ। মোহাম্মদ জুনাইদ। মোহাম্মদ খাইরুল। আরিফুল ইসলাম চৌধুরী। রমজান হাসান। তুমি কি অবিবাহিত? হ্যাঁ আমি অবিবাহিত। কিন্তু দেখতে কিন্তু মনে হয় বিবাহিতের মতো, ঠিক আছে। মনে হইলে কি হয়েছে? মোহাম্মদ রাহুল। মোহাম্মদ রাহুল। রাহুল। কি জার্সি কই? বাইদুল ইসলাম। ওবায়দুল ইসলাম। মোহাম্মদ মেহেদী হাসান। গোলকিপার? জি। অবিবাহিত দলের গোলকিপার? জি। তুমি কিন্তু অবিবাহিত দলের মান সম্মান রাখবা, কারণ আমি অবিবাহিত, ওই জন্য চাই যাতে মান সম্মান থাকে, ঠিক আছে। হ্যাঁ জি চেষ্টা করাম। তো আজকের আসলে খেলায় বড় বিষয় না, বিষয় হচ্ছে কি স্মৃতি ধরে রাখা। আমরা চাই আমাদের গ্রামের যে ইয়াং ছেলেমেয়েরা আর ছেলেরা খেলতেছে, এখানে মেয়ে না কিন্তু, সরি মেয়ে বলছিলাম। তো আমরা চাই স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। হয়তো এক সময় আমরা থাকবো না, এখানে যারা খেলোয়াড় আছে হয়তো অনেকে থাকবে না, হয়তো আজকে থেকে গত বছর যারা খেলছে অনেকে হয়তো নাই, হয়তো কেউ প্রবাসে, কেউ মারা গেছে। আর ওই জন্য আমরা চাই আমাদের গ্রামের যারা নাকি খেলাধুলা করে, এই খেলাধুলাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। আমাদের গ্রামের একজন মুরব্বী মজিদ কাকা, যদিও মুরব্বী আবার এই দলের ক্যাপ্টেন। তারপরে এই চাচা কিন্তু সবসময় ছেলে মানে একদম ছোটো থেকে বড় পর্যন্ত সবার সাথে মিলেমিশে খেলার চেষ্টা করে। তো আমি চাচার মুখ থেকে এই খেলার সম্বন্ধে আজকে কিছু জানতে চাইবো। আমি আজকে প্রথমে বলছি, আজকে যারা খেলার আয়োজন করেছে তাদেরকে প্রথমে আমি জানাচ্ছি সম্বর্ধনা এবং স্বাগতম। এবং আমাদের পূর্বে থেকে আজকে 20 বছর আগে থেকে আমি খেলা নিয়ে সবাই ছোটো বড় সবাই সাথে মিলেমিশে খেলছি, এবং 20 বছর আগে থেকে খেলাটা চলছে। আমি চাইবো ভবিষ্যতে এই জমজমাটভাবে খেলাটা পরিচালনা করে যাক আমার ছোটো ভাইয়েরা, তাদেরকে আমি সম্মান জানাচ্ছি। তবে খেলার উদ্দেশ্য একটাই, মাদককে না বলো, খেলাকে হে বলো। আর ওই জন্য আমাদের গ্রামের সব ছেলেরা খেলা নিয়ে ব্যস্ত থাকে। তো সবাই যে যেখান থেকে আছেন সবাই খেলা নিয়ে ব্যস্ত থাকবেন, মাদককে দূরে রাখবেন। আর এখানে আছে কিন্তু আমাদের এই যে লেফারি মামা কিছু কথা বলেন আজকে খেলা সম্বন্ধে। আসসালামু আলাইকুম। খেলা নিয়ে খেলাটা হচ্ছে একটা বিনোদন, আনন্দময় একটা জিনিস। আমরা
মজিদ কাকা, বশির ভাই, তারা তো অনেক আগের প্লেয়ার। আমরা যারা দেখছি তারা অনেক ভালো খেলছে, বিভিন্ন জায়গায়ও যায় খেলছে। তারপর আমরা খেলাধুলা করছি, তাতে শিক্ষা আস্তে আস্তে খেলাধুলা করছি। মোটামুটি যেহেতু আমরাও একটা অবসর পর্যায়ে গেছি গা। আচ্ছা, আমরা গ্রামে দেখেছি সব প্রায় সময় বেশি বেশি খেলা হয়, খেলা বেশি হওয়ার উদ্দেশ্য কি? খেলা বেশি হওয়ার উদ্দেশ্য মনে করেন আমরা এদিক দিয়ে মাদক থেকে দূরে থাকার লাগে। মাদক জিনিসটা হচ্ছে কি অনেক খারাপ, ঠিক আছে বুঝছেন? এটা নেশায় জড়াই গেলে এটাতে বাইরে হন জানা। আর খেলাধুলা হলে কিন্তু আর তোমার যে বডি ফিটনেস সব ভালো থাকে, শরীর ফিটনেস সবগুলো ঠিক থাকে। যেরকম আমরা মনে করেন আগে খেলছি, আমরা ফিটনেস ঠিক আছে, ওখান থেকে শরীরের অবস্থা আমরা খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীরের অবস্থা অনেক খারাপ। আর খেলাটা থাকে খেললে মনে করেন শরীরের মধ্যে যে একটা ফিনিক্স থাকে, ফিনিক্সটা অনেক কিছু, কি কইছি বুঝতে পারছেন? তবে যাক, ধন্যবাদ মামাকে। তবে মামাকে আমি প্রথমত বলছি, আবারও বলবো, বিবাহিতর পক্ষ নিলে কিন্তু আমরা কিন্তু ক্যামেরাতে কিন্তু ধরে ফেলবো, ঠিক আছে? পক্ষ নেওয়া যাবে না, ঠিক আছে? আমার একটা জিনিস কি মনে করেন, খেলার দিকে যে পক্ষ হয়েছে কি আমি সাপোর্ট করে গেছি শেষ, কিন্তু এরপরে খেলার পর্যায়ে যে সেটা কি হবে এটা হচ্ছে লেফারি। পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমরা চেষ্টা করবো মানে মোটামুটি খেলাটা ড্রোন ক্যামেরা দিয়ে সুন্দর করে উপস্থাপন করার জন্য, ঠিক আছে? তো ভালো থাকুন। তো দর্শক, আজকের এই খেলাটা আমরা একটা স্মৃতি হিসেবে রাখার জন্য চেষ্টা করেছি। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের যে খেলা হয়েছে, সম্পূর্ণ খেলাটা কিন্তু আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করে রেখেছি। আমরা পরবর্তী ভিডিওটা ছাড়বো। আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনারা স্মৃতি হিসাবে রেখে দেবেন। আর পরবর্তী সম্পূর্ণ খেলাটা দেখার জন্য সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।